সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভু যিশুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আবারও আমরা পেয়েছি প্রভু যিশুর থেকে। ঈশ্বর আমাদেরকে আরও একটি বার এই দিন দেখতে সাহায্য করেছেন, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। তিনি যে প্রত্যেক দিন আমাদের সাথে থাকেন, আমাদের দুঃখের সময়, আমাদের আনন্দের সময়, আমাদের কষ্টের সময়, তার বাক্য যে প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে থাকে, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। কেননা 2 করিন্থীয় তার 1:3 সাধু পৌল তিনি বলছেন, ধন্য আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্টের পিতা, তিনি করুণাময় পিতা, সকল সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত দুঃখ কষ্টের মধ্যে সান্ত্বনা দেন, যেন আমরা অপরে যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে তখন ঈশ্বরের কাছ থেকে যে সান্ত্বনা লাভ করেছি সেই সান্ত্বনা আমরাও তাদেরকে দিতে পারি। তিনিও ধন্যবাদ দিচ্ছেন, আমরাও ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের পিতা, সেই করুণাময় মহান ঈশ্বরকে। তিনি শুধু খ্রিস্টের পিতা নন, তিনি সমগ্র মানব জাতির পিতা। তিনি আমাদের পিতা, তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের পরমেশ্বর, তিনি আমাদের সর্বশক্তিমান ঈশ্বর। আমরা তার উপরে নির্ভর করি, আমরা তাকে ধন্যবাদ দিই, আর তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। তিনি আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে থাকেন, প্রত্যেকটা পদক্ষেপে থাকেন। তো আজকের আমরা এই সময় প্রভুকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি দান করেন। ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি দান করেন সমস্ত দিক থেকে। সে অভাবের সময় বলো, আনন্দের সময় বলো, দুঃখের সময় বলো, খাদ্যের জন্য বলো, যাই বলো, আমাদের বৃদ্ধি দান ঈশ্বর করেন। আর যেহেতু তিনি আমাদেরকে বৃদ্ধি দান করেন, সেই জন্য আমরা আমাদের হৃদয় থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ঈশ্বরের কাছে জ্ঞাত করব। তো আজকের আমরা পড়ব 2 করিন্থীয় তার 9:10 থেকে। এবং আরও একটি বিষয় নিয়ে বলবো। একজন জানতে চেয়েছো যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করলে কোনো অসুস্থতার সময় ডাক্তারের কাছে যেতে পারি কি না। কেননা আমরা জানি প্রভু আমাদেরকে আশীর্বাদ করেন, আমাদের ক্ষত সকল তিনি সারিয়ে তোলেন। তো সেই অর্থে তুমি আমাকে প্রশ্ন করেছো আমরা ডক্টরের কাছে যেতে পারি কি না। তো আমি সেই বিষয়ে জানাবো, আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটি শোনো। তো প্রথমে যেটা বলবো বৃদ্ধিদানের বিষয়। দেখো, একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য তার খাদ্যের বৃদ্ধির যেমন দরকার, তার আর্থিক বৃদ্ধির যেমন দরকার, তার দৈনন্দিন জীবনের চাহিদা যেমন দরকার, সেদিক থেকে যেমন তার বৃদ্ধি পাওয়ার প্রয়োজন, ঠিক একইভাবে তার আত্মিক জীবনেরও বৃদ্ধির খুবই প্রয়োজন। মানুষ এটা বোঝে না, জগতের মানুষ এটা জানে না। তারা মনে করে তারা খাচ্ছে, তারা পড়ছে, তাদের শিক্ষা আছে, তারা চাকরি করছে, তারা অফিস যাচ্ছে, তাদের সংসার চলছে, তারা শান্তিতে আছে। তারা তাদের এই দৈনন্দিন জীবনটা, তাদের এই দিকটা, অর্থাৎ তার জগতের দিকটা, তাদের শারীরিক দিকটা তারা দেখে। কিন্তু মানুষ এই দৈনন্দিন জীবন দেখতে দেখতেই যে কত মন্দ পথে চলে যায় সেটা তারা নিজেরাও কল্পনা করতে পারে না। তো তার জন্য আমাদের আত্মিক দিকটাও আমাদেরকে দেখতে হবে। শুধুমাত্র আর্থিক দিক থেকে বৃদ্ধি পেলে তো হবে না, কেননা অর্থের তো বড্ড প্রয়োজন। এই পৃথিবীতে থাকতে গেলে অর্থের বৃদ্ধি যদি না থাকে আমরা দিন দিন পিছিয়ে পড়ব। যদি আমরা আর্থিকভাবে সচ্ছল না থাকি আমরা এই সমাজের থেকে পিছিয়ে পড়ব, আমরা মানুষের সাথে চলতে পারবো না। আমাদের যাদের আর্থিক দিক থেকে আমরা দুর্বল, আমরা খুবই ভালো করে জানি এই বিষয়গুলো। তো অর্থের প্রয়োজন তো সকলের। যদি আমরা ইনকাম না করি আমরা বেঁচে থাকবো না, খাবার খেতে পারবো না। আর বেঁচে যদি নাই থাকি তখন আর এই সমস্ত দিক ভাবনা চিন্তা করে কী হবে। খুবই দরকারি এবং খুবই লজিক্যালি একটি কথা। অর্থের প্রয়োজন তো খুবই, কিন্তু এইটা জেনে রাখো অর্থ দিয়ে পৃথিবী জয় করা যায় না। হ্যাঁ, হয়তো আমার পকেটে অর্থ আছে, আমার পকেটে টাকা রয়েছে, আমি এই সমগ্র বিশ্ব চাইলে জয় করে আসতে পারি, ঘুরে আসতে পারি, হয়তো যেতেই পারি। টাকা থাকলে আমি পৃথিবী ঘুরতে যেতেই পারি। কিন্তু যে লোনলিনেস সেটা আমাদেরকে ঘিরে ধরবে তখন। একাকিত্ব, নিঃসঙ্গতা কখনো অর্থ দিয়ে মেটানো যায় না।
আর তার জন্যই অর্থ আমাদের জীবনের জন্য সব কিছু হয়ে দাঁড়ায় না। কিছু কিছু ক্ষেত্রে অর্থ ছাড়া চলে না, এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থই আমাদের জীবনের জন্য সব নয়। তো সেই জন্য আজকের আমরা যখন বিশ্বাসী, আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তো আমাদের এটা মাথায় রাখা দরকার যে অর্থর থেকেও যেটা সব থেকে বেশি দরকার আমাদের আত্মিক দিক থেকে বৃদ্ধি, যেটা জগতের মানুষ বিশ্বাস করে না, যেটা জগতের মানুষের কাছে নেই, কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসীর কাছে, বারবার বলছি, খ্রিস্ট বিশ্বাসীর কাছে আত্মিক দিক থেকে বেড়ে ওঠাটা খুবই ইম্পর্টেন্ট। কেননা এই খ্রিস্ট বিশ্বাসীরা সহজেই দিয়াবলের ফাঁদে পড়ে, এই জগতের মুখে পড়ে যায়, এই জগতের কাজকর্মের মুখে পড়ে যায়। যদি আত্মিক দিক থেকে আমরা স্ট্রং না হই, তাহলে আমরা দিয়াবলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি না। প্রথম কথা। দ্বিতীয় কথা, কেন বলছি খ্রিস্ট বিশ্বাসী বারবার? কারণ জগতের মানুষজন, জগতে যারা থাকেন, যারা অবিশ্বাসী, যারা যিশুকে বিশ্বাস করে না, তাদের কাছে ধার্মিকতা একরকম, তাদের কাছে স্পিরিচুয়ালিটি একরকম। আমি গতকাল এই বিষয়ে বলেছি যে তাদের কাছে বিভিন্ন নিয়ম রীতি পালন করলে, অমাবস্যা, পূর্ণিমা, তিথি, নক্ষত্র, দিনক্ষণ পালন করা বলে তারা মনে করে ধার্মিক। নিরামিষ ভোজন করা, আমিষ ভোজন করা, তাদের মধ্যে এই সব কিছুর মধ্যে দিয়ে ধার্মিকতা প্রকাশ পায়। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে ধার্মিকতা তো এমন নয়। ধার্মিকতা কী জিনিস? যা তোমার হৃদয় থাকবে। তুমি যদি ধার্মিক ব্যক্তি হও, সেই ধার্মিকতা তোমার হৃদয় থাকবে, যা কিনা মানুষ দেখতে পাবেই না, ইভেন তোমার কাছের মানুষও দেখতে পাবে না, বুঝতেই পারবে না, কিন্তু তোমার ধার্মিকতা তোমার অন্তরে, যা ঈশ্বর দেখতে পান। এটা হলো ধার্মিকতা। তো আজকের একজন বিশ্বাসী হিসেবে আমাদেরকে অবশ্যই ঈশ্বর এই দিক থেকে বৃদ্ধি করেন। আমরা বাক্য থেকে দেখব, 2 করিন্থীয় তার 9 অধ্যায় 10 পদ থেকে বাক্য বলছে, দেখো, সাধু পৌল তিনি করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে তার 2 পত্রে তিনি বলছেন, যিনি কৃষককে বোনার জন্য বীজ ও আহারের জন্য খাদ্য জুগিয়ে থাকেন, তিনি তোমাদের বোনার জন্য আত্মিক বীজ যোগাবেন এবং তার বৃদ্ধি সাধন করবেন। প্রেজ দ্য লর্ড। অর্থাৎ এই বাক্যের দ্বারা আমরা এটা শিক্ষা পেলাম যে আত্মিক বীজের কতটা প্রয়োজন একজন বিশ্বাসীর জীবনে, আর তা ঈশ্বর যোগাবেন, আর তার বৃদ্ধি সাধনও ঈশ্বরই করবেন। একজন কৃষকের বীজ যেমন ঈশ্বর যোগান, কেননা এই বীজের উৎপত্তি কোথা থেকে? ফল আগে না বীজ আগে? এই প্রশ্নের উত্তর তো আমরা জানি না। ঈশ্বর সৃষ্টি করেছেন, এই বীজও ঈশ্বরের সৃষ্টি, ফলও ঈশ্বরের সৃষ্টি, ইভেন গাছটাও ঈশ্বরেরই সৃষ্টি। কোনটা ঈশ্বরের প্রথম সৃষ্টি সেটা ঈশ্বর জানেন। ওই মুহূর্তে আমরা ছিলাম না, কেননা তখনও মানুষই সৃষ্টি হয়নি যখন গাছপালা সৃষ্টি হয়েছে, কেননা একেবারে শেষ দিনে মানুষের সৃষ্টি। তো আমরা যদি আদি পুস্তকের সৃষ্টিতত্ত্বটা পড়ি জানতে পারবো। তো সেই বীজ যখন, সেটাও ঈশ্বরের সৃষ্টি, আর সেই ফলও যখন ঈশ্বরেরই, গাছও যখন ঈশ্বরেরই, তখন একজন কৃষককে বীজটা বোনার জন্য যে বীজ, তা ঈশ্বরই জুগিয়ে দেন, আর আহারের জন্য যে খাদ্য, সেই ফল যখন সেই বীজ থেকে গাছ হবে এবং গাছে যখন ফল ধরবে, সেই সবটাই ঈশ্বরই জুগিয়ে দেন। তো বাক্য বলছে, তিনি তোমাদের বোনার জন্য আত্মিক বীজ যোগাবেন আর তার বৃদ্ধি সাধন করবেন। অর্থাৎ একটা জিনিস আমি বিশ্বাস করি, একটা জিনিস আমার মনে আছে, আর আমি এটা সত্যিই বিশ্বাস করি, যদি প্রভুর বাক্য শেখার ইচ্ছা তোমার থাকে, যে আমি প্রভুর বাক্যতে বৃদ্ধি হতে চাই, বৃদ্ধি পেতে চাই, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। কারোর ডাক্তার হওয়ার ইচ্ছা, কারোর ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা, কারোর সিঙ্গার হওয়ার ইচ্ছা, কারোর ফিল্ম আর্টিস্ট হওয়ার ইচ্ছা। তো এক একজন মানুষের এক একটা ইচ্ছা, ঠিক সেই রকমই সাধারণভাবে যদি তোমারও ইচ্ছা হয় প্রভুর বাক্যতে গড়ে ওঠার, বা প্রভুর বাক্যতে তুমি বৃদ্ধি পেতে চাও, প্রভুর বাক্যকে আরও শিখতে চাও, এই ইচ্ছা যদি মনে থাকে, দেখবে অটোমেটিকই তুমি তখন প্রভুর কাছেই প্রার্থনা করে বলবে যে প্রভু, তুমি তোমার বাক্যে আমাকে তৈরি করো। আর কেন বলবে? কারণ তোমার সমস্ত ভরসা তো তুমি প্রভুর ওপরেই করো। আর এটা বিশ্বাস করো, ঈশ্বর তোমাকে তৈরি করবেন। তুমি নিজেও বুঝবে না, তুমি নিজেও জানতে পারবে না, তখন তোমার কাছে ওই জিনিসটা ন্যাচারাল বলে মনে হবে,
কিন্তু ঈশ্বর তোমাকে তৈরি করবেন। এই যে বাক্য বলছে, আত্মিক বীজ যোগাবেন তিনি এবং বৃদ্ধি সাধন করবেন তিনি। আত্মিক বীজ কি? ঈশ্বরের বাক্য। বাক্য তিনিই যোগাবেন, সেই বাক্যর দ্বারা আমাদেরকে তৈরিও করবেন তিনি। বাক্য বলছে তোমাদের দানশীলতা প্রচুর ফসল উৎপন্ন করবে। ঈশ্বর তোমাদের সব বিষয় সমৃদ্ধ করবেন যেন তোমরা সব সময় মহৎ হও। প্রভু আমাদেরকে কত ভালোবাসেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমরা এত প্রাধান্য ঈশ্বরকে দিতে পারি না, কেননা বাক্যই বলছে এই কথা যে ঈশ্বর তোমাদের সব বিষয় সমৃদ্ধ করবেন যেন তোমরা সব সময় মহৎ হও। তো এই কথাটা বিশ্বাস করো যে প্রভুকে যখন জেনেছো, তোমার মধ্যে যদি ওই সাধারণ ইচ্ছাটা থাকে, অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়ার মতন যে একটা সাধারণ ইচ্ছা প্রত্যেকেরই থাকে, পুলিশ হব, বড় হয়ে আমি কি হব, আমি পুলিশ হতে চাই, আমি ডাক্তার হতে চাই, ঠিক একই রকম এই সাধারণ ইচ্ছা যদি থাকে যে আমি প্রভুর বাক্যে বৃদ্ধি পেতে চাই, প্রভুর বাক্যকে আমি শিখতে চাই আর সেই অনুযায়ী জীবনে চলতে চাই আর মানুষের কাছে সেই বাক্যকে বলতে চাই, এই প্রভুর মধ্যে থাকতে চাই, প্রভুর বাক্যের মধ্যে চলতে চাই, এই সাধারণ ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে, এটা আমি বলতে পারি, কারণ বাক্যও তাই বলছে যে ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি সাধন করবেন। প্রেজ দ্য লর্ড। তিনি আমাদের মধ্যে তার আত্মিক বীজ দেবেন, অর্থাৎ তার বাক্য দেবেন, আর বৃদ্ধি দানও তিনিই করবেন। এরপর বলছে তোমাদের এই দানের ফলে ঈশ্বরের লোকেদের শুধু যে অভাব মিটবে তা নয়, বরং এই দান ঈশ্বরের প্রতি অনেক ধন্যবাদের দ্বারা উপচে পড়বে। তোমাদের এই কাজ যে আনুগত্যের প্রমাণ দেয়, তার জন্যে তারা ঈশ্বরের প্রশংসা করবে। এই আনুগত্য তোমাদের খ্রিস্টের সুসমাচারের উপরে বিশ্বাস থেকে আসে। তো যদি আমরা এখানে আর্থিক দিক থেকে দেখি, তো দেখো এখানে বাক্য বলছে যে তোমাদের এই সকল দানের ফলে ঈশ্বরের লোকেদের শুধু যে অভাব মিটবে তা নয়, বরং এই দান ঈশ্বরের প্রতি অনেক ধন্যবাদের দ্বারা উপচে পড়বে। হয়তো এখানে আর্থিক বিষয়ের উল্লেখ করা রয়েছে, কেননা যেহেতু অভাবীদের দুঃখ মেটানোর কথা রয়েছে সেই জন্য বললাম। কিন্তু যদি আমরা এখানে শুধুমাত্র 10 পদ লক্ষ্য করি, যেখানে বাক্য খুব ভালো বলছে যে যিনি কৃষককে বীজ বোনার জন্য বীজ এবং আহারের জন্য খাদ্য জুগিয়ে থাকেন, তিনি তোমাদের বোনার জন্য আত্মিক বীজ যোগাবেন আর তার বৃদ্ধি সাধন করবেন। তো এই বিষয়টা নিয়ে যদি আমরা লক্ষ্য করে দেখি, এই বিষয়টা নিয়ে যদি ভাবি, যেটা বললাম আমি যে জগতের মানুষের কাছে সেই বীজ নেই, জগতের মানুষ সেই বীজকে পায়নি, আর হয়তো তারা সেই বীজকে পেয়েও ওই কাঁটা ঝোপের মতন ভাবে ব্যবহার করেছে, না হলে তারা পথের ধারে পড়ে থাকা বীজের মতন করে ব্যবহার করেছে। অর্থাৎ যেই বীজ এসে শয়তান হরণ করে নিয়ে চলে গেছে, আর না হলে কাঁটা ঝোপের মধ্যে বীজ পড়েছে, তাদের মন কাঁটা ঝোপের মতো, যার জন্য তাদের সংসারের চিন্তা, তাদের পারিপার্শ্বিক চিন্তা, তাদের জগতের চিন্তা, তাদের দৈনন্দিন জীবনের চিন্তা, তাদের ভবিষ্যতের চিন্তা করতে 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 সেই বাক্য দিনে দিনে চাপা পড়ে গেছে। আর না হলে তারা শুনেও শুনতে চায়নি, তাদের কান নেই তাই তারা শোনেনি। কেননা আমি এটা বলতে পারবো না যে মানুষ এখনও প্রভু যিশুকে জানে না। কেন? কারণ হয়তো তুমি যেই পরিবেশের মধ্যে থাকো, তুমি যেই পরিবেশের মধ্যে বাস করছো, সেখানে তুমি হয়তো প্রভু যিশুকে জানো, তোমার পরিবার হয়তো যিশুকে জানে না, কিন্তু এইটা জানে যে যিশুকে, কেননা তুমি জানো। একটু বোঝার চেষ্টা করো, তুমি তোমার বাড়িতে হয়তো তোমার পুরো পরিবার প্রভু যিশুকে জানো, তোমার পাশের বাড়ি কিন্তু যিশুকে জানে, হয়তো বিশ্বাস করেনি, হয়তো মানতে চায় না, হয়তো গ্রহণ করতে চায় না, হয়তো শুনতে চায় না, কিন্তু জানে তো। প্রভু যিশুর নামটা তো পর্যন্ত শুনেছে, সেখানে কি হয়, তার কাছে কি আছে, কিছু হলেও তো জানে। একেবারে অজানা নয়, কিন্তু হয়তো কোনো কারণের জন্য বা যাই বলো, তারা শুনতে চায়নি, তারা বিশ্বাস করতে চায়নি। তো সেটাই বলছি যে বীজ ঈশ্বরের বাক্য যে একেবারের জন্য তারা পায়নি এমনটা নয়, পেয়েছে, কিন্তু তারা তাদের হৃদয়কে, তারা তাদের ভূমিকে ব্যবহার করতে চায়নি। তারা চায় না যেন সেখানে ঈশ্বর ব্যবহার করুক, তারা চায় না যেন ঈশ্বর তাদেরকে কাজে লাগাক, তারা চায় না যেন প্রভু তাদের কাছে আসুক।
যদিও এই চাওয়াটা তাদের চাওয়া নয়, কেননা বাক্য বলছে 2 করিন্থীয় তার 4:4 এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। তো মানুষের দোষ আমরা কখনোই দেব না, কেননা কোনো মানুষ নিজের ইচ্ছায় কোনো কিছুই করছে না, নিজের ইচ্ছায় কিছু করছে না। তুমি যদি সত্যের পথে চলো তার মানে বুঝে নাও ঈশ্বর তোমাকে সাহায্য করছেন। তুমি যদি অন্ধকার জগতের পথে চলো তাহলে বুঝে নাও ঈশ্বর তোমাকে সেই অন্ধকার পথে চলার জন্য সাহায্য করেন না, ঈশ্বর তোমাকে চালাচ্ছেন না। তাহলে ওই অন্ধকারের জগৎপতিকে, ওই অন্ধকারের অধিপতিকে, ওই অন্ধকারের রাজাকে, সেই রাজা তোমাকে চালনা করছে। কখনোই কোনো মানুষের জন্য বা মানুষের নামে আমরা দোষ দিতে পারি না। তাদের বৃদ্ধি দান হচ্ছে কি না সেটা দেখার বিষয় আমাদের নয়, কেননা বৃদ্ধি দান করার কাজ ঈশ্বরের, তিনি আমাদেরকে বৃদ্ধি দান করেন। সে আমাদের যেরকম পরিস্থিতি আসুক, যেরকম মুহূর্ত আসুক। তো আমি এটাই বললাম যে প্রভু যিশুকে বিশ্বাস করলে, অনেকে রয়েছে যারা নতুন বিশ্বাসী, যারা দেখেছি আমাকে তোমরা কমেন্ট করো প্রভু যিশুকে বিশ্বাস করো। তো একটা জিনিস মনে রাখো, প্রভু যিশুকে বিশ্বাস করা মানেই যে আমি অর্থের দিক থেকে পরিপূর্ণ হয়ে গেলাম এমনটা নয়, বা আমার জীবনে অনেক অর্থ চলে আসলো। কিংবা অনেকে তো এরকমও মনে করতে পারে যে যিশুকে বিশ্বাস করলে, খ্রিস্টান হলে নাকি বিভিন্ন জায়গা থেকে সাহায্য পাওয়া যায়, বিভিন্ন জায়গা থেকে অর্থ পাওয়া যায়, টাকা পাওয়া যায়, এমন ধারণাও অনেকের আছে। তবে সমস্ত ধারণা যে ভুল আমি এটা বলবো না, কেননা কেউ তো বানিয়ে বানিয়ে বলছে না, তারা দেখেছে হয়তো তাই জন্য তারা প্রচার করেছে, আর তারপর সেই কথা প্রচারিত হয়েছে। কিন্তু মানুষের মধ্যে যদি এই ধারণাটা থেকে থাকে যে খ্রিস্টান হলে তুমি টাকা পাবে, তোমার অর্থ আসবে, তুমি অর্থে পরিপূর্ণ হয়ে যাবে, এমন ধারণা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। এমন ধারণা সম্পূর্ণভাবে ভুল, কেননা মোটেই যারা যিশুকে বিশ্বাস করে তারা টাকা পায় না। মোটেই যিশুকে বিশ্বাস করলে তুমি অর্থের দিক থেকে সচ্ছল বা পরিপূর্ণ হয়ে যাবে না, কেননা বিশ্বাস কখনো ওই অর্থের ওপরে দাঁড়িয়ে নয়। অর্থ আছে মানে বিশ্বাস করলাম, অর্থ নেই বলে বিশ্বাস করলাম না, এমনটা নয়। এটা মাথায় রাখতে লাগবে। আমরা বিশ্বাস করছি, ঈশ্বরকে বিশ্বাস করতে শেখো, অর্থকে বিশ্বাস করো না, ঈশ্বর প্রভু যিশুকে বিশ্বাস করতে শেখো। এই বিশ্বাসে জীবন কাটাতে গেলে তোমাকে অনেক চড়াই উতরাই পাহাড় পর্বতের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে। সেখানে অর্থ থাকলেও তুমি কিছু করতে পারবে না, তোমার হাতে পয়সা থাকলেও কিছু করতে পারবে না, পয়সা না থাকলেও কিছু করতে পারবে না। তখন তোমার ওই বিশ্বাসটাই তোমার সাথে থাকবে। অর্থাৎ যখন প্রভুকে বিশ্বাস করছো তখন তাকে তোমার পরিত্রাতা বলে বিশ্বাস করো, তাকে তোমার মুক্তিদাতা বলে গ্রহণ করো, তার কাছে তোমার অনুতপ্ত হৃদয়, অনুশোচনার হৃদয় নিয়ে আসো। না হলে এই ধারণাটা ছেড়েই দাও যে যিশুর কাছে আসলে রোগে সুস্থ হয়, রোগীরা ভালো হয়ে যায়, যিশুর কাছে আসলে আর্থিক দিক থেকে উন্নত হয়ে যায়, যিশুর কাছে আসলে শিক্ষাগত দিক থেকে বেড়ে যায়। এই ধারণাগুলো ছেড়ে দাও, কেননা প্রভু যিশুর কাছে আসতে গেলে এই ধারণাগুলো যদি থাকে তাহলে বলবো তোমরা এখনো যিশুকেই জানতে পারোনি। প্রভু যিশু যে কে, তিনি যে কি, আগে সেটা জানার চেষ্টা করো। তিনি কেন এই পৃথিবীতে এসেছিলেন, তার আসার উদ্দেশ্য কি, ঈশ্বর তাকে কেন প্রেম করেছেন, ঈশ্বর তাকে কেন পাঠিয়েছেন, এই সমস্ত প্রশ্নের আগে উত্তর খোঁজার চেষ্টা করো। ওই যে বললাম, যদি এই ইচ্ছাটা থাকে যে আমি প্রভুতে বৃদ্ধি পেতে চাই, প্রভুর বাক্যে গড়ে উঠতে চাই, আমি বলতে পারি যে ঈশ্বর আমাদের বৃদ্ধি সাধন করবেনই করবেন। হ্যাঁ, আমি হলপ করেই বলতে পারি ঈশ্বর আমাদেরকে বৃদ্ধি সাধন করবেন, কারণ তোমার মধ্যে সেই ইচ্ছা রয়েছে যে তুমি প্রভুর বাক্যে বেড়ে উঠতে চাও, সেই বাক্যকে পালন করে চলতে চাও, আর সেই বাক্য অনেক মানুষের কাছে বলতে চাও, তারা যেন যিশুকে জানতে পারে, এতে ঈশ্বরের যেন গৌরব হয়, ঈশ্বরের নামের যেন বিস্তার ঘটে। এটাই তোমার ইচ্ছা, এর থেকে আর বেশি ইচ্ছা নয়। তার জন্য বলবো ঈশ্বর তোমাকে বৃদ্ধি দান করবেন, কারণ যিনি খাদ্যের জন্য আহার যোগাচ্ছেন, বেঁচে থাকার জন্য নিঃশ্বাস দিচ্ছেন, শান্তিতে ঘুমানোর জন্য ঘুম পাড়িয়ে দিচ্ছেন, মন্দতার হাত থেকে রক্ষা করার জন্য দিয়াবলের থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছেন, তিনি আমাদেরকে তার বাক্যে বৃদ্ধি করবেন না? এটা কখনো হতে পারে? আমরা যদি 1 করিন্থীয় তার 3 অধ্যায় 6 পদ থেকে পড়ি,
দেখো সেখানে সাধু পৌল তিনি বলছেন, আমি রোপণ করিলাম, আপল্য জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর তিনি বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রূপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। আর রূপক ও সেচক উভয়ই এক। এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে। কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথুনি। কাজে এটা মাথায় রাখা দরকার, বৃদ্ধিদাতা ঈশ্বর তিনি বৃদ্ধি করেন, আত্মিক দিক থেকেও করেন, দৈনন্দিন জীবনের দিক থেকেও করেন এবং শিক্ষার দিক থেকেও করেন, সব দিক থেকেই করেন। কিন্তু যেটা মেন দরকার আমাদের বেঁচে থাকার জন্য, যেমন শুরুতে বললাম অর্থ, সেই অর্থর থেকেও মেন দরকার ঈশ্বরের বাক্যে বৃদ্ধি হওয়া। কেননা আবারও বলছি, দিয়াবলের ফাঁদে আমরা পড়ে যেতে পারি, পড়ে যাই, তখন অর্থও আমাদের কোনো কাজে আসে না, তখন আমাদের পকেট ভর্তি টাকা থাকলেও কিছু হবে না। কেননা সেই অদৃশ্য অশুভ মন্দ আত্মাকে আমরা দেখতে পাই না চোখে, খালি চোখে দেখতে পাই না, তাই অর্থের দ্বারা কিচ্ছু সম্ভব নয়। যদি আত্মিক দিক থেকে আমরা বৃদ্ধিপ্রাপ্ত থাকি, ঈশ্বরের বাক্য আমাদের হৃদয় যদি থাকে, আমরা যদি তা পালন করে চলতে পারি, তবে জেনে রাখো দিয়াবল তখন আমাদের থেকে পালাবে, পলায়ন করবে। আর আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারবো, ঈশ্বরের বশবর্তী হতে পারবো, দিয়াবলের নয়। তখন দিয়াবল আমাদের থেকে পলায়ন করবে যদি আমরা আত্মিক দিক থেকে বৃদ্ধিপ্রাপ্ত থাকি। কাজেই আত্মিক আশীর্বাদ, আত্মিকতায় পরিপূর্ণ থাকাটা আমাদের খুবই প্রয়োজন। যদি আমরা দেখি ইফিসীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 3 পদ, সেখানে দেখো সাধু পৌল তিনি বলছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, তিনি খ্রিস্টে আমাদের স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে পূর্ণ করেছেন। এই আত্মিকতার আশীর্বাদ, স্পিরিচুয়াল ব্লেসিংস আমাদের জন্য খুবই দরকার। আর এটা আমাদের কে করেছেন? আমাদের ঈশ্বর, তিনি আমাদেরকে করেছেন। আমরা পুরাতন নিয়ম যদি পড়ি, আমরা দেখব যখন জাকবের সাথে ঈশ্বরের মল্লযুদ্ধ হয়েছিল, আমরা যদি আদি পুস্তক তার 32 অধ্যায় যদি আমরা পড়ি, 32 অধ্যায় 24 পদ থেকে, সেখানে পাবো। কিন্তু এই জাকবের কাহিনী যখন পড়ব, যখন জাকব তার ভাইকে প্রতারণা করেছিল, তবে তার ভাইয়ের সমস্ত আশীর্বাদ জাকব পেয়ে গিয়েছিল এবং আস্তে আস্তে সেই জাকব তার মামার বাড়ি পালিয়ে গিয়েছিল, সেখানে গিয়ে তার বিয়ে হয়েছিল এবং তার বিবাহের পর যখন তার বংশ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আস্তে আস্তে আমরা এই কাহিনী যখন পড়ব তখন জানবো একসময় জাকব তার ভাইয়ের কাছে, অর্থাৎ তার ভাই এশোর কাছে আবার তিনি ফিরে এসেছিলেন। তো তার এই ফিরে আসার পথে ঈশ্বরের সাথে তার যুদ্ধ হয়। এই যুদ্ধ হচ্ছে মল্লযুদ্ধ। আমরা আদি পুস্তক তার 32 অধ্যায় যদি 24 পদ থেকে পড়ি, সেখানে পাবো ঈশ্বরের সাথে যে মল্লযুদ্ধ জাকবের হয়েছিল। আমরা দেখব আদি পুস্তক তার 32 অধ্যায় 24 পদ, এখানে বলছে, অবশেষে জাকব নদী পার হবার জন্য রইল, কিন্তু সে একা পার হওয়ার আগে একজন পুরুষ এসে তার সাথে মল্লযুদ্ধ করলেন। সূর্য ওঠার আগে পর্যন্ত সেই পুরুষটি তার সঙ্গে যুদ্ধ করলেন। পুরুষটি যখন দেখলেন তিনি জাকবকে পরাজিত করতে পারছেন না, তখন জাকবের পায়ে আঘাত করলেন, তাতে জাকবের পায়ের হাড় সরে গেল এবং আস্তে আস্তে জাকবও তাকে ছেড়ে দিল। কিন্তু জাকবের এই কথাটা কিন্তু সে বলা বন্ধ করেনি যে আপনি আমাকে আশীর্বাদ না করলে আমি আপনাকে যেতে দেব না। একবার চিন্তা করো, এই জাকব তার পিতার সমস্ত আশীর্বাদ পেয়েছে, এই আশীর্বাদ বংশানুক্রমিক আশীর্বাদ জাকব পেয়েছে, তার বিশাল সম্পত্তি ছিল, তার আর আশীর্বাদের প্রয়োজন ছিল না। কিন্তু তারপরেও যখন তার সঙ্গে ঈশ্বরের যুদ্ধ হয়, তখন সে বলছে আপনি আমাকে আশীর্বাদ না করলে আমি আপনাকে যেতে দেব না। সেই পুরুষটি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জাকব উত্তর দিল, আমার নাম জাকব। তখন সেই পুরুষটি বললেন, তোমার নাম জাকবের পরিবর্তে ইসরায়েল হবে। আমি তোমার এই নাম রাখলাম কারণ তুমি ঈশ্বরের সঙ্গে ও মানুষের সঙ্গে যুদ্ধ করেছো কিন্তু পরাজিত হওনি। এখানে দেখো জাকবের কেন আশীর্বাদের প্রয়োজন ছিল, কারণ সে আত্মিক আশীর্বাদ চাইছিলেন। ওই আত্মিকতার ব্লেসিংস যা আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, যা পিতা আমাদেরকে দিয়েছেন,
সেই ব্লেসিংস আমাদের সাথে আছে। আর যদি আমরা এফেসীয় 1:3 একটু ভালো করে পড়ি, বলছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ও ঈশ্বর, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আশীর্বাদ করেছেন। যখন আমরা যিশুকে জেনেছি, আমাদের প্রয়োজন আত্মিক আশীর্বাদের, জাগতিক আশীর্বাদের নয়। হাজার হাজার ধনসম্পদ থাকলেই হবে না, আত্মিকতার আশীর্বাদের দরকার। আর এই আশীর্বাদ একমাত্র ঈশ্বরের কাছে আছে। তা পাওয়ার জন্য, তা গ্রহণ করার জন্য শুধুমাত্র আমাদের প্রার্থনা করা দরকার। কেননা এই আশীর্বাদ আর কেউ দিতে পারেন না ঈশ্বর ছাড়া, যা আমরা খ্রিস্ট যিশুতে পেয়েছি। তো সেই জন্য প্রভু যিশুকে বিশ্বাস করার জন্য আমাদের আত্মিকতায় পরিপূর্ণ হতে হবে, আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। জাগতিকভাবে তো অবশ্যই, কিন্তু আত্মিকভাবে আগে আমাদেরকে গড়ে উঠতে হবে। তো যদি কেউ জিজ্ঞেস করে খ্রিস্টতে কেন বিশ্বাস করেছো, উত্তর যেন আমরা এটা দিতে পারি যে আমরা আত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই। বৃদ্ধি পাওয়ার জন্য প্রভু আমাদেরকে মনোনীত করেছেন, তার সেবা কার্য আমরা করতে পারবো বলে তিনি মনে করেছেন, তাই তিনি আমাদেরকে মনোনীত করেছেন, তাই আমরা তাকে জেনেছি। আমরা নিজের থেকে তাকে জানিনি। এখানে সম্পূর্ণ ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কোনো মানুষই কিছু করতে পারে না। তো আর একটা যেটা বিষয় বলছিলাম, আমি বলবো, একজন জিজ্ঞেস করেছো, তো দেখো তুমি জিজ্ঞেস করেছো যে তুমি অসুস্থ হলে ডাক্তারখানায় যেতে পারবে কি না, যিশুকে জানো বলে কি তুমি ডাক্তারের কাছে যেতে পারবে, এই ধরনের কিছু তোমার প্রশ্ন ছিল। তো আমি তোমাকে বলতে চাই, ঈশ্বর বা প্রভু যীশু খ্রিস্ট তিনি ডাক্তারদের ডাক্তার। আমরা জানি তার পবিত্র রক্তে আমরা সূচীকৃত হয়েছি, তার ক্ষতের দ্বারা আমাদের সমস্ত ভুল, আমাদের সমস্ত রোগ সূচি হয়েছে। কিন্তু প্রশ্ন, যিশুকে বিশ্বাস করলে কি ডাক্তারখানায় যেতে পারবো? তো এই প্রশ্নটা শুনে আমার বড্ড বোকা বোকা মনে হয়েছে। আমি বিশ্বাস করলাম তুমি নতুন বিশ্বাসী, আমি মানলাম তুমি নতুন জেনেছো। শুধু তুমি একা নাও, যাদের মধ্যে এই ধারণাটা রয়েছে, আমি সকলের জন্য বলছি, প্রশ্নটা বোকা বোকা না। প্রভু যিশুর সঙ্গে ডাক্তারের কি সম্পর্ক? রোগ ব্যাধি হলে আমরা ডাক্তারখানায় কেন যাব না? যিশু আমাদেরকে সুস্থ করেন মানে এই নয় যে অপারেশন করানোর জন্য প্রভু যিশু আমাদের অপারেশন করবেন, কিংবা আমাদের এক্সরে করার দরকার পড়লে আমরা যিশুর কাছে তো করব, কিংবা আমাদের কোনো হাড়ের কিছু সমস্যা হলে আমরা যিশুর কাছেতে যাব, আমাদের হাড়ের ব্যথা তিনি এক্সরে করে ঠিক করে দেবেন, এমন তো নয়। যদি এমনটা হতো তাহলে এই পৃথিবী জুড়ে ডাক্তারদের আর প্রয়োজনই পড়তো না, যদি যিশুর কাছে গিয়েই সব হতো। তোমার জীবনের ডাক্তারের প্রয়োজন বলেই ঈশ্বর আমাদের জন্য ডাক্তারকে রেখেছেন। আমাদের জীবনে ডাক্তারের দরকার বলেই ঈশ্বর আমাদেরকে ডাক্তারের খোঁজও দিয়েছেন, যেন রোগ ব্যাধি হলে আমরা তাদের কাছে যেতে পারি। ঈশ্বর আমাদেরকে পথ দেখিয়ে দেন, সেই পথের ব্যবহার আমাদেরকে করতে হবে। তোমার কাছে দুটো পথ আছে। প্রথম হলো তুমি প্রভুর কাছে প্রার্থনা করো, দ্বিতীয় হলো তুমি ডক্টরের কাছে যাও। কেন? তুমি যিশুকে জানো বলে কি কিছুই করতে পারবে না? এই ধারণাটাই ভুল যে আমরা যিশুকে জানি মানে যিশুর কাছেই সব আছে। খাবারের জন্য যিশুর থেকে পাবো, আমাদের রোগ ব্যাধি হলেও তিনি সারিয়ে দেবেন। হ্যাঁ, তিনি সারিয়ে দেবেন আমি বলি, কেননা প্রভু যিশু অলৌকিক কার্যের অধিকারী, তিনি অলৌকিকার ঈশ্বর, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি সব পারেন। তাহলে ডাক্তারের কি প্রয়োজন? ডাক্তারের তো প্রয়োজন আছে আমাদের জীবনের জন্য, তাই না? তো দেখো, চিন্তা করে আমরা বাস করছি পশ্চিমবঙ্গে, কিংবা আমরা আমাদের দেশে, আমাদের পৃথিবীতে বাস করছি। তো আমাদেরকে পরিচালনা কে করছেন? আমাদের সরকার করছে। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, আমরা সরকারের সমস্ত কিছু ব্যবহার করছি। একটা মাধ্যম তো আছেন, সেই সরকার আমাদের সঙ্গে আমাদেরকে চালনা করছে, কিন্তু সরকারকে ঈশ্বর চালনা করছেন। ঈশ্বর ছাড়া কোনো মানুষই কিছু করতে পারে না। তো সরকার আমাদের জীবনের জন্য দরকার, আমাদের নাগরিকত্বের জন্য দরকার, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য দরকার। কিন্তু আমাদের তো আবার আমরা এটাও বলি আমাদেরকে ঈশ্বর পরিচালনা করেন। হ্যাঁ, ঈশ্বরকেও দরকার। প্রভু যিশু বলছেন, যেটা সরকারের সেটা সরকারকে দাও, যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। কাজেই এমন ধারণা যেন না থাকে যে যিশুকে জানি মানে আমি ডাক্তারখানায় যেতে পারবো না। কথাটা একটু লজিক্যালি ভেবে দেখব, তো
তোমার জীবনের ডাক্তারের প্রয়োজন কতটা, আর তোমার জীবনে ঈশ্বরের প্রয়োজন কতটা। আমরা এই সাধারণ সাধারণ জিনিসগুলো দিয়ে ঈশ্বরকে গুলিয়ে ফেলি, আর এই জিনিসগুলোর জন্যই মানুষ আরও বেশি করে ঈশ্বরকে নিন্দা করার সুযোগ পায়। কেননা আমরা দেখি, আমি দেখেছি ফোনে, যখন আমরা দেখি মানুষ সুস্থ হচ্ছে প্রভু যিশুর নামেতে, তো এমনভাবে তারা সুস্থ করে, এক ঝটকায় সমস্ত মানুষকে সুস্থ করে দেয়। এই জিনিসগুলোর জন্য তারা বলছে এটা প্রভু যিশুর নামে হচ্ছে, পবিত্র আত্মার নামেতে হচ্ছে, কিন্তু আদেও সেখানে সত্যি হচ্ছে না মিথ্যা হচ্ছে, এটা তো আমরা বুঝতে পারছি না। আর সাধারণ মানুষ যখন দেখছে যে হ্যাঁ এইভাবেই তো সুস্থ হচ্ছে, তারা ঈশ্বরকে দেখছে না, তারা নিন্দা করছে। তাই এই সাবধানগুলো আমাদেরকে হতে হবে। আমাদের জীবনের জন্য ডাক্তারেরও প্রয়োজন, আমাদের জীবনের জন্য সাধারণ মানুষের প্রয়োজন, আমাদের জীবনের জন্য সরকারের প্রয়োজন, এবং এত কিছুর প্রয়োজনের ঊর্ধ্বে ঈশ্বরের দরকার আমাদের জীবনে। তো যিনি মেন থাকবেন তিনি ঈশ্বর, তারপরে আমাদের সব কিছু হবে। তো সকলের উদ্দেশ্যে বলতে চাই, ডাক্তার আমাদের জীবনের জন্য অবশ্যই দরকার, না হলে পৃথিবীতে ডাক্তার থাকতো না। এই ডাক্তারের এই পদ এটা থাকতোই না। একজন মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার, এটা ঈশ্বর ছাড়া আর ভালোটা কেউ জানেন না। আর ঠিক ঈশ্বরের সৃষ্টিগুলোও ঠিক সেই রকমই। একটু লক্ষ্য করে দেখবে, আমি গতদিন বলেছিলাম এই গাছ থেকে আমরা অক্সিজেন পাচ্ছি। এই অক্সিজেন যদি আমরা গাছ থেকেই না পেতাম, কোথা থেকে পেতাম? কে দিত? ওই গাছের মধ্যে যে প্রাণ আছে, সেই প্রাণের সৃষ্টিকারী তো ঈশ্বর। সেই প্রাণ তিনি দিয়েছেন, অক্সিজেন তিনি দিয়েছেন। আর আমাদের মধ্যে আবার কার্বন ডাই অক্সাইড, যা কিনা গাছ নিচ্ছে। মানুষের সাথে গাছের সম্পর্কটা একবার দেখো। এই যে গাছকে সৃষ্টি কে করেছেন? গাছপালা সৃষ্টি করেছেন কে? ঈশ্বর। এই প্রকৃতি থেকে আমরা খাদ্য পাই, কে দিয়েছেন? এগুলো ঈশ্বর দিয়েছেন। কাজে এই সমস্ত জিনিস আমাদের জন্য দরকার। ঈশ্বর এগুলো জানেন, আর তার সৃষ্টিও ঠিক সেই রকমই। তাই আমরা যেন বোকার মতন চিন্তা ভাবনা না করি যে ডাক্তারের কাছে গেলে আমরা পাপ করছি, এমন কথা আমাদের ভাবনাতেও যেন না আসে। আমরা প্রভু যিশুকে গুরুত্ব দেব, তার পথে চলার চেষ্টা করব, তার বাক্যতে বৃদ্ধি পাওয়ার চেষ্টা করব, তার বাক্য পড়ে শিখতে চাইব। এগুলো হবে আমাদের জন্য প্রধান বিষয়। আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না উকিলের কাছে যাচ্ছি, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের যখন যাকে প্রয়োজন, আমরা আমাদের জীবনের জন্য তখন তাকে যেন ব্যবহার করতে পারি। কিন্তু আমরা যেন ঈশ্বরকে প্রাধান্য দিয়ে চলতে পারি। আমাদের নিজেদের জীবনের জন্য সর্বপ্রথম যেন তাকে গুরুত্ব দিয়ে চলতে পারি। তার রাজ্যের বিষয়, তার ধার্মিকতার বিষয় যেন আমরা চেষ্টা করতে পারি। কেননা ঈশ্বর তিনি আমাদের থেকে এটাই চান। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো। যারা জানে না তাদের কাছেও বলো। সকলকে জয় যিশু। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।